নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের 14 পর্ব। কৈলাস ক্ষেত্রে প্রদক্ষিণ অথবা পরিক্রমাই হইল প্রধান কাজ, আর এই তার্চিন যাত্রীদের প্রধান বিশ্রাম স্থান। এখানে আসিয়া আমরা একটি দিন ও 2টি রাত্রি বিশ্রাম করিয়া তৃতীয় দিনে পরিক্রমায় যাত্রা করি। যে দিনটি এখানে ছিলাম সেই দিনে এখানে যাহা কিছু দেখিবার দেখিয়া লইলাম। তার্চিন ঠিক কৈলাসের পাদমূলেই অবস্থিত। এখানে একটি গুম্পা বা মঠ আছে। তাহার মধ্যে ন্যূনাধিত 100 লামা ব্রহ্মচারী তপস্বী বাস করেন। মঠটি খুব বড় নয়। এখানেও অবলোকিতেশ্বর বুদ্ধের মূর্তি আছে, পুস্তকাগারও আছে। তার মধ্যে রক্তবর্ণ বস্ত্রে আচ্ছাদিত বহু হস্তলিখিত পুঁথিও সংগ্রহীত আছে। আর আছে ধ্যান ধারণার জন্য পৃথক পৃথক গুহা বা নির্জন শ্রেণীবদ্ধ কক্ষ সকল। যাত্রীগণের যাতায়াতও কম নয়। এখানকার এই মঠ বা গুম্পার নামটি গাংডা। মঠের চারিধারেই তাঁবু পড়িয়াছে। তাঁবু যাহাদের, তাহারা কারবারি ও তীর্থযাত্রী উভয়ই বটে। এখানে তাহারা হ্রদ দেখা ও কলা বেচা 2 কাজই করে। দেখিলাম এখানে 3-4 জন ভটিয়া মহাজন দোকান খুলিয়া তাঁবুর মধ্যে কারবার লাগাইয়া দিয়াছে। সঙ্গে তাহাদের স্ত্রী পুত্রাদি সবই আছে। মার্কিন, বিলাতি ও জার্মান মালের গাদা আর হুনিয়া খরিদ্দারের আনাগোনা। আমাদের তাঁবুর পশ্চাতেই চির তুষারাবৃত কৈলাস শিখর। সেখান হইতে সদ্য দ্রবীভূত তুষারের একটি প্রবাহ প্রখরা বেগবতী নির্ঝরিণী গর্জন করিতে করিতে দ্রুত গতি নামিয়া দক্ষিণে মালভূমির মধ্যে কায়া বিস্তার করিয়াছে। একটি কাষ্ঠ সেতুর সাহায্যেই পারাপার করিতে হয়। ওপারেও 2-3টি ছোলদারি পড়িয়াছে দেখা গেল। কৈলাস প্রদক্ষিণ শেষ করিয়া এই সেতু দিয়াই ফিরিতে হয়। দেখিলাম মুণ্ডিত মস্তক এক ব্যক্তি অতি দিনবেশে সাষ্টাঙ্গ প্রণিপাত করিতে করিতে সেই সেতুটি অতিক্রম করিতেছে। শুনিলাম তার 1 চক্র প্রদক্ষিণ শেষ হইল। আমাদের বাংলায় তারকেশ্বরকে লক্ষ্য করিয়া সন্ন্যাসীরা দণ্ড কাটিয়া যায় এবং প্রদক্ষিণ করে। ব্রতীরা মুখে কুটা ধরিয়া গঙ্গাতীর হইতে সাষ্টাঙ্গ প্রণিপাত করিতে করিতে বরাবর বাবা তারকনাথের মন্দিরে পৌঁছায়। তারপর সেখানে মন্দির প্রদক্ষিণ তো আছেই, এক দেখিয়াছি। আর এখানেও 32 মাইলব্যাপী কৈলাসের পরিক্রমার পথটি ঐরূপ দণ্ডবৎ হইয়া অতিক্রম। 1 বার নয়, 3, 5, 7 বার ঐরূপ প্রদক্ষিণের ব্যাপার দেখিতেছি। আর কোথাও এরূপ কৃচ্ছ সাধনের ব্যবস্থা আছে বলিয়া শুনি নাই। স্বভাবতই প্রশ্ন জাগে, যখন এই 2টি দেশ ছাড়া এ ব্যাপার অন্য কোথাও নাই, তখন ইহাদের মধ্যে অন্তর্নিহিত কোনো যোগাযোগ আছে কি? এই কৃচ্ছ সাধনের ব্যাপারটি কি বাংলা হইতে তিব্বতে যায় নাই? এরূপ অপূর্ব তপস্যার মিল, একই উদ্দেশ্যমূলক সাধনের একই ক্রিয়া এবং একই ফললাভ অন্যত্র বিরল। বৌদ্ধতন্ত্রের সঙ্গে অনেক অনেক ব্যাপার বাংলা হইতে সেকালে তিব্বতে গিয়া ঢুকিয়াছে, অথবা তিব্বত হইতেই বাংলায় গিয়াছে। এক সময়ে বাংলার সঙ্গে তিব্বতের যে তন্ত্রমতের সাধনামূলক ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল, তাহা বর্তমানে আমাদের ধারণাও নাই। এখন এখানে এই শ্রাবণ মাসে দিনমানে 10টার পর হইতে অল্প গরম থাকে। দ্বীপ্রহরে সেই গরম প্রচণ্ড হয়। পরে প্রায় 2টা হইতে বড়ই ভীষণ বেগে শীতল হাওয়া চলিতে থাকে। প্রায় পশ্চিম হইতেই বাতাস আসে। তারপর ধীরে ধীরে ঠান্ডা পড়ে। দিবা 3য় প্রহরে মাঘ মাসের জংলি শীত, পরদিন বেলা 1 প্রহর পর্যন্ত। রাত্রে শীতে মজ্জা পর্যন্ত কাঁপাইয়া দেয়।
দিনমানে দ্বীপ্রহরের পর বাহির হইলেই চোখের ওপর অতীব প্রবল তীক্ষ্ণ শীতলবায়ুর আঘাত এখানে সকলকেই সহ্য করিতে হয়। তাহা ছাড়া দৃশ্যাবলী সর্বত্রই বৃক্ষশূন্য, রুক্ষ পর্বতমালা। প্রান্তরের মধ্যে ইতস্তত সামান্য তৃণলতা যাহা দেখা যায়, তাহাতে সবুজের লেশ মাত্র নাই। শীতের সময় তো কথাই নাই। চারিদিকে বিস্তৃত তুষারক্ষেত্র ব্যতীত আর কিছুই দৃষ্টির মধ্যে আসে না। এই সকল কারণেই এখানে চক্ষুরোগ অত্যন্ত প্রবল। ভিখারি অসংখ্য বলিয়াছি। এই কৈলাসী ভিখারির উৎপাত বড়ই বিষম। ভোজনে বসিলে সারি সারি বালক বালিকা, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, শিশুকোলে জননী এবং সন্তানের হাত ধরিয়া জনক তাঁবুর মধ্যে নিঃসংকোচে প্রবেশ করিয়া 25-30টি প্রাণী সারিবদ্ধ অতি দীনভাবে হাত পাতিয়া, যাহাতে করুণার উদ্রেক হয়, এরূপ ভঙ্গিতে একেবারে ভোজন পাত্রের অতি নিকটে আসিয়া দাঁড়ায়। সকলকে এক এক গ্রাস দিতে গেলে কাহারও খাওয়া হয় না। দ্বার অর্গলবদ্ধ না করিলে নির্বিঘ্নে ভোজন শেষ করিবার উপায় নাই। কোথাও কাহাকে কিছু খাইতে দেখিলে তাহাদের চক্ষু ভোজ্য ও ভোজনের ব্যাপার ছাড়া আর অন্য কোনো দিকে যাইবে না। অর্ধভুক্ত ছিন্ন অংশটুকুও তাহারা পরম প্রীতির দান বলিয়া লইয়া যাইবে। একদা মাথায় বুনোদের মতো এক ঝাঁক রুক্ষ চুল, বিকট মূর্তি এক ভিখারিনীর সম্মুখে পড়িয়াছিলাম। পাশ কাটাইয়া যাইবার চেষ্টায় ফিরিতেছি, সে ভয়ঙ্করী আমার দিকে ফিরিয়াই তার জিহ্বাটি বাহির করিয়া 2 হাতের মুঠা 2 কানে দিয়া হাঁটু গাড়িয়া বসিয়া পড়িল। এ কি ব্যাপার? সঙ্গে মণি সিং ভুটিয়া ছিল। তাহার কাছে শুনিলাম, শ্রদ্ধা এবং সম্মানের পরাকাষ্ঠা দেখাইতে এখানে এই প্রকারই রীতি। আমাদের দেশে যেটি ব্যঙ্গ, কুৎসিত, মুখ বিকৃতি, উপেক্ষা, ঘৃণা প্রকাশের লক্ষণ, এখানে সেটি সম্মান এবং শ্রদ্ধাপূর্ণ আনুগত্যের পরিচয়। আশ্চর্য দেশাচারের প্রকৃতি! কোনো দেশের কোনো ব্যবহার তো সর্বত্রই নিন্দনীয় নয় বলিয়াই বুঝিতে হইবে। এইবার পরিক্রমার কথা। পরিক্রমায় যাইবার পূর্বে আমাদের দলটির সঙ্গের মালপত্র কিভাবে থাকিবে সেই বিষয়ে পরামর্শ শেষে এই স্থির হইল যে এখানে ইহাদের পরিচিত একজন ভুটিয়া বণিকের জিম্মায় সকলকারী মাল রাখিয়া যাওয়া হইবে। পরিক্রমায় ঝাব্বু ঘোড়া প্রভৃতি বাহন অথবা তাঁবু বা শয্যা দ্রব্যাদি কেহ লইয়া যায় না। এই পথে কোনো বোঝা বা ভারী জিনিস না লওয়াই নিয়ম। কারণ পথের শেষ দিকে কিয়দংশ এরূপ কঠিন যে সেদিকে কোনো বাহন লইয়া যাতায়াত দূরের কথা, একা যাওয়ায় বিপজ্জনক। তীর্থযাত্রীরা আরও একটি কারণে হাঁটিয়া যায়। একটু কায়ক্লেশ স্বীকার করিলে দেবতার দয়া বা কৃপা লাভ হইতে পারে। শুধু তাহাই নহে, দণ্ডবৎ প্রণাম করিতে করিতে প্রদক্ষিণ করিবার রীতিও আছে। তাহাতে দেবতার কৃপা প্রত্যক্ষ হইয়া থাকে। ইহা পূর্বেই বলিয়াছি। পশ্চিম ভারতের এক মহাপুরুষ বৃন্দাবনে এবং সারা ব্রজধামেই তাহার প্রতিষ্ঠা ছিল। ওই অঞ্চলেই তিনি বিশেষ প্রসিদ্ধ। কৃষ্ণ নাম ব্যতীত তিনি কানে আর কিছু শুনিতেন না। মাথায় তাহার দীর্ঘ জটাজুট চূড়া বাঁধা, তাহার উপর ময়ূরপুচ্ছ লাগাইতেন। তাহাতে তাহার মূর্তিটি শ্রীকৃষ্ণের মতোই দেখাইত। সেই জন্য ভক্তেরা তাহাকে ময়ূর মুকুট বাবা বলিত। ওই নামেই তিনি সর্বত্র পরিচিত ছিলেন। সাধক ও বৈষ্ণব সমাজ তাহাকে সিদ্ধ যোগী বলিয়াই জানিত এবং তাহার প্রভাবও ছিল অসাধারণ। তিনি কখনো রেলে পদার্পণ করেন নাই। পায়ে হাঁটিয়াই সমস্ত তীর্থস্থান ভ্রমণ করিতেন। কেহ কেহ বলেন তিনি যোগ বলে বহু দূর দূরান্তর ইচ্ছামতো গমনাগমন করিতেন। একবার তিনি কৈলাসে আসিয়াছিলেন। স্থান মাহাত্ম্যে তিনি এমনই আকৃষ্ট হইলেন যে এইখানেই দেহত্যাগ করিবেন সংকল্প করিলেন। কিন্তু সেবারে তাহার দেহত্যাগ হইল না। শীতের পূর্বে তিনি ব্রজধামে ফিরিয়া গেলেন এবং আগামী বর্ষে পুনরায় আসিবার সংকল্প করিলেন। এইভাবে 6টি বৎসর যাতায়াতের পর 7ম বর্ষে তাহার মনস্কামনা পূর্ণ হইয়াছিল। সেবারে আসিয়া তিনি সকলকে বলিলেন, এইবারেই আমার সর্বার্থ সিদ্ধি হইবে। পরে এক পবিত্র পূর্ণিমা রাত্রে যোগাসনে তিনি দেহত্যাগ করিলেন।
এখানকার লামারা তাহার একটি সমাধি মন্দিরের ব্যবস্থা করিয়াছেন। গাংডার ওপরেই তাহার সমাধিক্ষেত্র। পশ্চিমাঞ্চলে তাহার অনেক ভক্ত আছেন। তাহার তুল্য প্রেমিক ভক্ত এবং যোগী লক্ষের মধ্যে একটিও দেখা যায় কিনা সন্দেহ। বাংলার গৃহী বৈষ্ণবগণের মধ্যেও তাহার কতকগুলি ভক্ত আছেন, যাহাদের আমি জানিতাম। পরিক্রমায় যাইবার বিষয়ে সঙ্গী মহাশয়ের প্রথমে সন্দেহ ছিল। লিপুলাক গিরিসংকট উত্তীর্ণ হইবার পরই তাহার শ্বাসকৃচ্ছতা বেশি রকম হইতেছিল। রুক্ষ জলবায়ুর সহিত তাহার শরীরের মিল হইতেছিল না। তাহাতে মাঝে মাঝে বড়ই অবসন্ন করিয়া ফেলিতেছিল। সেই জন্য তার চেনে আসিয়াই শরীরের অবস্থা বুঝিয়া তিনি রুমা দেবীকে বলিলেন, দেবীজি, परिक्रमा में आप लोग सब जाइए, हम यहाँ से शिव जी को दर्शन करेगा, या हमको कोई को पास रखे जाओ। পরে যখন আমাদের সকলের যাইবার তাড়া পড়িয়া গেল এবং নাজি তাহার জ্বরে অসুস্থ দুর্বল শরীর লইয়া যাইতে প্রস্তুত হইলেন এবং এতগুলি বৃদ্ধ বৃদ্ধা, তাদের মধ্যে কাহারও বয়স 70-এর কোঠায় চলিতেছে, তাহারাও যাইতে প্রস্তুত হইল, তখন তিনিও যাইবার ইচ্ছা প্রকাশ করিলেন। বলিলেন, आप लोग सब कोई जाएगा और हम यहाँ रहेगा, शिव जी जो करे हम तो जाएगा, देवी जी क्या बोलो। সঙ্গী মহাশয়ের সঙ্গে এ পর্যন্ত যেটুকু ব্যাপার হইয়া গিয়াছে, এইখানেই তাহার পরিসমাপ্তি। শেষটা ভালো বলিয়াই এখানে তাহার উল্লেখ করিতেছি। তাহার ব্যবহার উত্তরোত্তর অসহ্য হওয়ায় তার চেনের পথেই আমি মনে মনে তাহার সঙ্গ পরিত্যাগের সংকল্প করি। পূর্বেই সাংরুওয়ালা ধনীরাম শেঠের কথা বলিয়াছি। বরাবরই সে ব্যক্তি আমাদের সঙ্গে আসিতেছে, কথাবার্তাও মধ্যে মধ্যে তাহার সঙ্গে চলিতেছিল। শুনিলাম এখান হইতে তাহার ভস্মাসুর বা তীর্থপুরীতে যাইবার সংকল্প আছে। দেখিলাম ইহাই আমার উৎকৃষ্ট সুযোগ। সুতরাং আমি তাহাকে ধরিয়া বলিলাম, আমিও ওই সঙ্গে তীর্থপুরী যাইব। কৈলাস পৌঁছিয়া একদিন বিশ্রাম করিব, পরদিন ধনীরামের সঙ্গে রওনা হইব। এইরূপ কথা তাহার সঙ্গে পথেই ঠিক হইয়া গেল। তার চেন পৌঁছিয়া কথাটা সেদিন আর কাহাকেও না বলিয়া পরদিন প্রাতে প্রথমে সঙ্গী মহাশয়কে, তারপর রুমাকে, তারপর নাজ্জিকে বলিলাম। এই অসুস্থ অবস্থায় নাজ্জিও সঙ্গে যাইতে প্রস্তুত হইলেন। সঙ্গী মহাশয় শুনিয়া বড়ই গম্ভীর হইয়া গেলেন। রুমা বলিল, क्यों पिताजी, अब अभी हम लोग को छोड़ के चलने के वास्ते तैयार हुआ? আমি তাহাকে আর বিশেষ কিছুই বলিলাম না। সে বুদ্ধিমতী, ব্যাপারটা বুঝিয়াই ছিল। পরে বৈকালে ধনীরামের তাঁবুতে গেলাম। শুনিলাম সে ওপরে গাংডায় গিয়াছে, সেখানে লামাদের ভোজ দিবে, সন্ধ্যায় ফিরিয়া আসিবে। তাহার সঙ্গে তো কথা ঠিকই আছে, তবুও তাহার লোকজনকে আবার বলিয়া আসিলাম। সে রাত্রি কাটিয়া পরদিন প্রভাতে আমার মালপত্র ঠিক করিয়া পৃথক রাখিলাম এবং ধনীরামের আড্ডায় গিয়া উপস্থিত হইলাম। সেদিন আমাদের দল আহারাদি শেষ করিয়া দ্বীপ্রহরে পরিক্রমায় যাইবার কথা। ধনীরাম কিন্তু এখনও ওপর মঠ হইতে নামে নাই। তাহার লোকজন বলিল, সে আজও নামিবে না, মঠে ত্রিরাত্র বাস করিবে, তারপর ফিরিয়া মানস সরোবর যাইবে। তীর্থপুরী যাইবার কিছুই ঠিক নাই। শেষে চুপি চুপি তার কর্মচারী একজন বলিল, আপনি তার কথা বিশ্বাস করিবেন না, তার মগজের ঠিক নাই, মদ খাইয়া সে এখনও গ্যাংডা মঠে পড়িয়া আছে। আমি তো আকাশ হইতে পড়িলাম। এ কি হইল? এত উদ্যোগ, এতটা আশা, সে লোকটা আমায় একেবারে কাহিল করিয়া দিল। মনক্ষুণ্ণ হইয়া ফিরিলাম এবং আড্ডায় আসিয়া সঙ্গী মহাশয়কে বলিলাম, আমার যাওয়া হইল না। শুনিয়া তিনি আনন্দে চিৎকার করিয়া বলিলেন, বেশ হয়েছে, তার অর্থাৎ ভগবানের ইচ্ছা নয়। রুমা বলিল, বহুত আচ্ছা হুয়া পিতাজি। নাজি তার তল্পিতল্পা গুছাইয়া বসিয়াছিলেন সঙ্গে যাইবেন, শুনিয়া বলিলেন, হুয়া তো আচ্ছা, ন হুয়া তো অভি আচ্ছা, সাধু কো ক্যা হ্যায়, जो हुआ ওই সহি। এই ঘটনাই হইল সঙ্গী মহাশয়ের আমার প্রতি ব্যবহার পরিবর্তনের কারণ। সেই দিন প্রাতে আমাদের জন্য রুমা ভাত রাঁধিয়া আর সেই ভাতের ফ্যান কি একটা শাকের সঙ্গে মিলাইয়া অতি সুস্বাদু একটি ব্যঞ্জন প্রস্তুত করিয়া দিল।
সঙ্গী মহাশয় ভোজনান্তে অতীব প্রসন্ন হইয়া তাহাকে উৎসাহিত করিলেন। দেবীজি, आप तो अन्नपूर्णा हो। क्या तरकारी बनाया, बहुत स्वादिष्ट हुआ। हम तो बहुत तृप्त हुआ। आप हमारा वास्ते जंगल में मंगल बनाया। যাহা হোক, আমাদের আহারাদি শেষ হইলে মালপত্র সরাইয়া তাঁবু গুটানো হইল। উহা যথাস্থানে রাখিবার ব্যবস্থা করিয়া আনন্দে আমরা যাত্রা করিলাম। শীতবস্ত্র কম্বলাদি লইয়া সঙ্গে কেবল একজন হুনিয়া চলিল। কৈলাস ভূধর অতি মনোহর কোটি শশী পরকাশ, গন্ধর্ব কিন্নর যক্ষ বিদ্যাধর অপ্সরাগণের বাস। ইহাই কৈলাস সম্বন্ধে আমাদের বাল্যকালের ধারণা। তারপর পৌরাণিক কৈলাস সম্বন্ধেও ঐরূপী একটি ধারণা ভারতবাসী অধিকাংশ হিন্দুর কাছে। তার উপর মহাকবির বর্ণিত কৈলাস ও মানস সরোবরের ভাবচিত্র দেশের শিক্ষিত পণ্ডিত সমাজের মনে একটি এমনই স্বপ্নময় দিব্যভাবের প্রভাব বিস্তার করিয়াছে যে তাহার পরিবর্তন অসম্ভব বলিয়া মনে হয়। কৈলাসে চির বসন্ত বিরাজ করিতেছে। অন্য কোনো ঋতু এবং কামাদি কোনো রিপুর অধিকার সেখানে নাই। সেখানে গো, মৃগ, শশক, সিংহ, শার্দুল একত্র খেলা করে ইত্যাদি। পুরাণ অথবা কাব্য বর্ণিত কৈলাসের সহিত এই যে ভৌগোলিক কৈলাস, আসলে একটি বিষয় ব্যতীত আর কোনো ভাবেরই মিল নাই। মিল আছে শুধু ইহার স্থির প্রশান্ত নিস্তব্ধতায়। চির তুষারাবৃত কৈলাসের উচ্চতম শৃঙ্গটি দূর হইতে দেখিতে প্রায় অর্ধডিম্বাকৃতি, যেন একটি বানেশ্বর শিবলিঙ্গের অর্ধাংশ। সমুদ্রতল হইতে উহা 22,500 ফিট উচ্চ। অতটা উচ্চে সাধারণ তীর্থযাত্রী কেহই যাইতে পারে না। শুনিয়াছি বহু ক্লেশ স্বীকার করিয়া একজন ইউরোপীয় উহার 100 ফিট নিম্ন দেশে পৌঁছিয়াছিলেন। তিব্বতীয় জনসাধারণ কৈলাস শিখরকে গাংরি বলে। কৈলাস সন্নিহিত এই অঞ্চলের তিব্বতী নাম গাংরিম্বচি। চ শব্দটির উচ্চারণ অনেকটা শ-এর মতো। শিখর দেশটি কেন্দ্র করিয়া তাহার চতুর্দিকে প্রায় 32 মাইল অপেক্ষাকৃত নিম্নস্তরে পার্বত্য উপত্যকা ভূমি পরিক্রমার জন্য নির্দিষ্ট আছে। তাহার নাম গাকর, এবং পূর্ণ 2টি দিনে উহার কার্য সম্পূর্ণ হয়। আমরা সেই উদ্দেশ্যেই আজ বাহির হইয়াছি। কেন্দ্রস্থ শুভ্র তুষারমণ্ডিত শিখর দেশটি সর্বদা দক্ষিণে রাখিয়াই ঘুরিতে হয়। সুতরাং পথটি বামাবর্ত। এই পথের মধ্যে চারিদিকে 4টি গোম্পা বা মঠ আছে। তাহার মধ্যে তারচেনের ঠিক ওপরেই প্রথমটি। পশ্চিম মুখে যাত্রা করিয়া প্রদক্ষিণ শুরু করিলাম। পথ প্রশস্ত এবং প্রায়ই সমতল। কিয়দ্দূর গিয়া বামে দূরে রাক্ষসতলের কিয়দংশ দেখা গেল, যেন একখানি নীল বস্ত্রাঞ্চল বিস্তৃত রহিয়াছে। আরও কিছুদূর গিয়া দেখিলাম এক প্রৌঢ় লামা অশ্বারোহণে আমাদের বামে রাখিয়া আপন মনে চলিয়া গেলেন। কিয়দ্দূর গিয়া তিনি ফিরিলেন এবং আমাদের দলপতি মণি সিংকে কিছু প্রশ্ন করিলেন। কিছুক্ষণ পর সকল কথা শেষ করিয়া আবার নিজ পথে প্রস্থান করিলেন। জিজ্ঞাসায় জানিলাম তিনি দলটি কোন স্থান হইতে আসিতেছে এবং পরিক্রমার কাজ শেষ হইলে কোন দিকে যাইবে এ সকল খোঁজ খবর লইলেন। জানি না তার কি উদ্দেশ্য ছিল। এখান হইতে ক্রমে ক্রমে যে সকল দৃশ্য একটির পর একটি নয়নগোচর হইতে লাগিল, তার প্রত্যেকটিতে ভয়, বিস্ময় এবং আনন্দ পূর্ণ মাত্রায় চিত্তকে আলোড়িত করিতে লাগিল। প্রত্যেক দৃশ্যের মধ্যে যেন একটি শূন্য ভাব, যাহা পূর্বে জীবনে কখনো অনুভব করি নাই। দৃশ্যমান বিশালকায় নগ্ন প্রস্তর সমষ্টি অবলম্বন করিয়া যেন কত কালের সঞ্চিত কত স্মৃতি দ্রষ্টাকে কত প্রকার ভাবে স্রোতে ভাসাইয়া লইয়া চলিয়াছে। আমরা প্রায় 3 মাইল গিয়া উত্তর দক্ষিণে প্রবাহিত একটি জলস্রোতের সম্মুখে পড়িলাম। এই নদীটি উত্তরে কৈলাস হইতে নামিয়া সমুদয় পশ্চিম দিকের পথটি ব্যাপিয়া আছে। আমরা এইখানে ঘুরিয়া সেই বিশাল নদীবক্ষের ওপর দিয়া উত্তর মুখে চলিতে লাগিলাম। অল্প পরিসর জলধারা, বোধহয় 10 হাতের বেশি হইবে না। অতীব খরতর বেগ তাহার। চতুর্দিকেই বালুকা অগাধ ও বিচিত্র উপলখণ্ডে পরিপূর্ণ।
বিস্তৃত নদীবক্ষের দুই দিকেই গগনস্পর্শী পর্বতচূড়াগুলি নানা প্রকার আকৃতি বিশিষ্ট। বাঁকের মুখেই আমরা এক সাধু মহাত্মার সমাধি দেখিলাম। উপরে প্রস্তুর সমষ্টি, তাহাতে গৈরিক বর্ণে তিব্বতী অক্ষরে নানা বর্ণে নানা মন্ত্র চিত্রিত। শীর্ষে একটি দণ্ড উপরে ধ্বজা, তাহাতে নানা বর্ণের পতাকা ঝুলিতেছে। দলের স্ত্রীলোকেরা সকলেই প্রদক্ষিণ করিয়া লইল এবং শেষে তাহারাও সেই ধ্বজায় নানা বর্ণের বস্ত্রখণ্ড বাঁধিতে লাগিল। সেই সমাধির পার্শ্বেই একটি কুটির, তাহাতে একজন শিল্পী বাস করে। পাথরের উপর চিত্র করাই তার পেশা। এখানে অর্থাৎ এই স্তূপের অতি নিকটেই এক গুহা মধ্যে 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 এক নারী মূর্তির আবির্ভাব হইয়া থাকে। তাহার সম্বন্ধে এক আশ্চর্য কাহিনী শুনিলাম। তিনি তিব্বতীয়, চিরকুমারী, সিদ্ধ যোগিনী এবং মহাশক্তিশালিনী। ইচ্ছামতো নিজ শরীর হইতে বাহির হন এবং ইচ্ছামতো শরীর মধ্যে প্রবেশ করেন। তাহার সঙ্গে একটি লোক সর্বদাই থাকে, সেও তিব্বতী। যখন তিনি এখানে থাকেন না, তখন সেই ব্যক্তি গুহা রক্ষা করে, সে তাহারই শিষ্য। যখন যোগিনী শরীর হইতে বাহির হন, তখন সেই ব্যক্তি তাহার দেহ রক্ষা করে। দেহটি ঠিক মৃত শবের মতোই পড়িয়া থাকে, তাহা তখন স্পর্শ করা নিষেধ। এই রূপে তিনি শরীর হইতে বাহির হইয়া যখন পুনঃপ্রবিষ্ট হন, তখন অনেক স্থানের অনেক কথা বলিয়া থাকেন। অনেকের অনেক গুচ্ছ কাহিনী তিনি বলিয়াছেন। এই অদ্ভুত সিদ্ধি তাহার জন্মগত। তিনি যখন যেখানে থাকেন, তখন অনেক দূর দূরান্তর হইতে বহুতর নরনারী তাহাকে দেখিতে আসে। তিনি সম্প্রতি এখান হইতে পশ্চিম দিকে চলিয়া গিয়াছেন। আমরা আরও মাইলখানেক চলিয়া বামে নদী তীরে পাহাড়ের উপরে দ্বিতীয় মঠ পাইলাম। তাহার নাম নিয়ান্দি পো গোম্পা। অনেকটা চড়াই উঠিতে হইবে, তাই রুমা গেল না, সঙ্গী মহাশয়ও গেলেন না। তাহারা নিচে নদী তীরে একটি বিস্তৃত শিলাখণ্ডের ওপর বিশ্রাম করিতে লাগিলেন। আমরা নার্জিকে লইয়া প্রায় 15 যাত্রী ওপরে উঠিলাম। প্রথমেই মঠ সংলগ্ন মন্দিরের মধ্যে প্রবেশ করিলাম। এই প্রকাণ্ড ঘরটিতে ছাদের উপরে কতকটা খোলা জায়গায় কাচ লাগানো। সেইখান হইতেই যাহা কিছু আলো ঘরের মধ্যে আসিতেছে, তাহাতে বিস্তৃত মন্দির গৃহের সকল দ্রব্যই বেশ পরিষ্কার দেখা যাইতেছে। সম্মুখে একটি উচ্চ প্রশস্ত বেদী, তাহার মধ্যস্থলে দারুময়, উপরে সোনালি রং করা বিশালকায় একটি ধ্যানী বুদ্ধের মূর্তি। তাহার দুই পার্শ্বে দুইটি প্রকাণ্ড বহু পুরাতন গজদন্ত রক্ষিত আছে। উহা চিত্রিত এবং উভয় প্রান্তে সুবর্ণমণ্ডিত। অন্যান্য মঠে যেমন দেখিয়াছি, এই মঠেও তেমনি মূল বেদীর সম্মুখেই রক্ত বস্ত্রমণ্ডিত 4টি সোপান বা স্তর, তাহাতে আলোকাধার শ্রেণীবদ্ধ। তাহার পর একটি রজতময় প্রশস্ত আধারে স্তূপাকার মাখন। একদিকের দেওয়ালে কয়েকটি ধাতু মূর্তি, তাহার মধ্যে বজ্রবাণী, মৈত্রেয় বুদ্ধ এবং তারামূর্তি আছে। তারামূর্তি এদেশের সকল মঠেই আছে। মূল বেদীর সম্মুখে কিছু দূরে সারি সারি গদিপাতা বহু আসন, সেগুলি এখানকার লামাদের ধ্যান ধারণার জন্যই রাখা আছে। এই সকল মামুলি আসবাব ছাড়া উল্লেখযোগ্য আরও অনেক কিছু আমরা দেখিলাম। যে দেওয়ালে ওই সকল চিত্র, সেই স্থানেই কতকগুলি নব অস্থি নির্মিত মালা ঝুলানো রহিয়াছে। উহা কোনো লামার কঙ্কাল বা অস্থি হইতেই প্রস্তুত। এখানে কোনো ধর্মাত্মা দেহত্যাগ করিলে কোনো কোনো স্থলে তাহার দেহকে খণ্ড খণ্ড করিয়া মাংসগুলি পশু পক্ষীকে খাওয়ানো হয় এবং অস্থিগুলি সংগ্রহ করিয়া নানা প্রকার অলঙ্কারে পরিবর্তিত করা হয়। সেই সকল অলঙ্কার পবিত্র স্মৃতিচিহ্নস্বরূপ কোনো মঠে সযত্নে রক্ষিত থাকে। আবার কোথাও কোথাও ভক্তগণ অতিশয় শ্রদ্ধার সহিত নানাভাবে ব্যবহার করিয়া থাকেন। সেগুলি সাধনাবস্থায় সিদ্ধির সহায় বলিয়াই ইহাদের বিশ্বাস। কোথাও কোথাও উহা আপদ উদ্ধারের কবচ। কোনো কোনো লামার দেহ বৃহৎ কাষ্ঠ নির্মিত আধারে নুনের মধ্যে রাখিয়া এক স্থানে সমাহিত করা হয় এবং তাহার উপর গোম্পা নির্মিত হইয়া থাকে। তিব্বতে যতগুলি মঠ আছে, তার অধিকাংশই কোনো না কোনো বিখ্যাত সিদ্ধ যোগী
অথবা মহান্ত লামার সমাধির ওপরেই প্রতিষ্ঠিত। যে কেহ মন্দিরে প্রবেশ করিতেছে কিছু না কিছু উপহারসহ প্রণামাদি করিতেছে। আমাদের সঙ্গে যারা ছিলেন অন্য কোনো দ্রব্য না থাকায় এখানকার রজত খণ্ড দিয়াই শ্রদ্ধা প্রকাশ করিলেন। নানা উপহার সঙ্গে লইয়া অনেকগুলি গ্রাম্য নারীও আসিয়াছিল। তাহারা পূজারী লামার নিকট সেই সকল নিবেদন করিল। ভারতবর্ষের মতো এখানেও দেব মন্দিরে নারীর জনতা। গ্রামবাসিনী নারীগণ এখানকার লামাকে যে সকল বস্তু উপহার দিতেছে তাহার মধ্যে কঠিন দুগ্ধ এক বিশেষ দেখিবার বস্তু। দেখিতে সাদা সাদা অনেকটা বড় বড় কুমড়া বড়ির মতো, কিন্তু গন্ধ তাহার ভালো নয়। উহা এত কঠিন যে হাতুড়ির ঘা মারিলেও ভাঙে কিনা সন্দেহ। উহা সিদ্ধ করিয়াই খাইতে হয়। আবার কেহ কেহ অনেকক্ষণ মুখে রাখিয়া একটু নরম করিয়া চিবাইয়া খায়। যে স্থানে এই সকল উপহার রক্ষিত হইয়াছে তাহার পশ্চাতে দেওয়ালের গায়ে কারুকার্য খচিত অতি প্রকাণ্ড ঢালের মতো পিত্তল নির্মিত একজোড়া খরতাল ঝোলানো আছে। 2 হাত তার ব্যাস। জানি না ইহা কখনো বাজানো হয় কিনা। আমরা প্রধান মন্দির গৃহ এবং অন্যান্য স্থান পরিদর্শন করিয়া একটা মুক্ত প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইলাম। দেখিলাম ঠিক সম্মুখেই নদীপাড়ে পর্বতশ্রেণীর ওপর শুভ্র কৈলাসশৃঙ্গ দেখা যাইতেছে। এমন স্থান হইতে যে কৈলাস শিখর এরূপ স্পষ্ট দেখা যাইবে আমরা কেহ আশা করি নাই। অপূর্ব মনোহর, অনির্বচনীয় দৃশ্যটি। পরিক্রমার পথে এই প্রথম আমাদের কৈলাস দর্শন হইল। কতক্ষণ তন্ময় হইয়াই উপভোগ করিতেছিলাম। হঠাৎ তীব্র খলখল হাসির শব্দে চমকিত হইলাম। পার্শ্বেই একখানি ক্ষুদ্র ঘর, তার ভিতর হইতে অর্গলবদ্ধ। তাহার ওপরের দিকে কয়েকটা ঘুলগুলির মতো ছিদ্র ছিল, তাহার মধ্য দিয়াই আওয়াজ আসিতেছে। ভিতরে কতকগুলি লোকের হাসি তামাশা চলিতেছিল। ক্রমে শুনিলাম তাহাদের মধ্যে হুড়াহুড়ি চলিতেছে। সে হুটপাট শব্দের মধ্যে ভয়ের আভাস পাইলাম। ভাষা তো কিছুই বুঝি না, কেবল উত্তেজিত অবস্থায় বাক্য বিনিময়। তারপর দুপদাপ শব্দ, পরে ভীষণ শব্দে দ্বার খুলিয়া যাওয়া। পরক্ষণে মুণ্ডিত মস্তক লোহিত বস্ত্রে আবৃত এক যুবক লামা দ্রুত বেগে বাহির হইয়া মন্দিরের দিকে ছুটিয়া গেল। তাহার পশ্চাতে আরও 2-3 জন যুবা বাহির হইয়া সেই দিকেই ছুটিল। শেষে যিনি গেলেন তার কপাল কাটিয়া দর ধারে রক্তস্রাব হইতেছিল। 3-4 জন আমাদের দলের ভটিয়া মরদও পশ্চাৎ পশ্চাৎ ছুটিল। আমরা সশঙ্ক চিত্তে অবাক হইয়া সেইখানেই বসিয়া রহিলাম। কিছুক্ষণ পরে আমাদের লোকগুলি ফিরিয়া আসিলে তাহাদের মুখে ব্যাপারটি শুনিলাম। 4-5 জন বিদ্যার্থী লামা বা ব্রহ্মচারী একত্র এক স্থানে পাঠাভ্যাস করিত। একজনের ওপর আর একজনের কিছু আক্রোশ ছিল। মাঝে মাঝে উভয়ের মধ্যে বিলক্ষণ বচসা হইত। আজ তাহারা একত্র হাসি পরিহাস করিতেছিল। ক্রমে 2 জনে তর্ক বাঁধিয়া যায়। পরে তর্ক ঘনীভূত হইয়া ব্যাপার এই দাঁড়াইয়াছে। রক্তারক্তিতেই তর্কের পরিসমাপ্তি যে এখানে প্রায়ই ঘটে, আবার সেটা নিরক্ষর এবং অক্ষর সম্পন্ন উভয় শ্রেণীর মধ্যে নিঃসংকোচেই অনুষ্ঠিত হয়, তাহা এখানে আমরা কয়েকবারই দেখিয়াছিলাম। আমরা এইরূপে নিয়ান্দীপ গোম্পা দেখিয়া এবং কিছু অভিজ্ঞতা সঞ্চয় করিয়া নামিয়া আসিলাম এবং সেই নদী বেলায় সকলের সঙ্গে মিলিত হইয়া উত্তরমুখে অগ্রসর হইলাম। শরীর ক্রমশ বড়ই দুর্বল বোধ হইতে লাগিল। কণ্ঠ শুকাইয়া যেন ক্রমে ক্রমে শ্বাসকষ্ট উপস্থিত হইতে লাগিল। সঙ্গে আমাদের মরিচ, মিস্ত্রি, পুরানো তেঁতুল প্রভৃতি বরাবরই আছে এবং তাহার সদ্ব্যবহারও আমরা কম করি নাই। কিন্তু তাহাতেও এখানে সেই শুষ্ক ভাব এবং কণ্ঠের রসহীনতা মানিতেছিল না। মঠ হইতে নামিয়া নদীর জল অঞ্জলি অঞ্জলি পান করিয়া কতক্ষণের জন্য সুস্থ বোধ করিলাম। প্রায় সারাদিনই আমরা সেই বিস্তৃত উপত্যকার মধ্য দিয়া উত্তরমুখে চলিতে লাগিলাম। বামে দক্ষিণে 2 দিকের গগনস্পর্শী পর্বতশৃঙ্গগুলি ক্রমে ক্রমে নানা আকারে রূপান্তরিত হইতে লাগিল। তাহাদের নানা প্রকার আকৃতি বৈচিত্র্য সত্যই অদ্ভুত। কোনটি যেন একটি বিশাল গজমুণ্ড, কোনটি বা অশ্বপৃষ্ঠে সংযুক্ত জিনের মতো, কোনটি বা উপবিষ্ট হনুমানের মতো। দূর হইতে এক একটি গিরিমূর্তি ঐরূপ বোধ হইতে লাগিল। অবিরাম তুষারের সংস্পর্শে
এবং বজ্রপাতের ফলে প্রকৃতির নিয়মে পাষাণ শরীরে এই সকল রূপ ফুটিয়াছে। আমরা এ পর্যন্ত যত পথ চলিয়া আসিয়াছি এবং পথের মধ্যে যত দৃশ্যবস্তুর সৌন্দর্য উপভোগ করিয়াছি, এই কৈলাস পরিক্রমার পথেই তাহার চরম হইয়া গিয়াছে। পূর্বে বলিয়াছি, কৈলাসের প্রত্যেক দৃশ্যটি সৌন্দর্য বর্জিত, কেবলমাত্র বিভিন্ন আকারের রুক্ষ পাষাণময় শরীর, তাহার মধ্যে বিশাল শূন্যতা, যাহা অনুভব সাপেক্ষ। ইহাতে আনন্দের বেগ তো নাই, পরন্তু গম্ভীর অচঞ্চল দর্শনেন্দ্রিয় মত্তকর দৃশ্য কিছুই না থাকায় চৈতন্যের লক্ষ্য এই রুক্ষ বহুদূর বিস্তৃত পাষাণের অন্তরালে যেন একটা শূন্য ভাবের উপর গিয়া পড়িতেছে, এরূপ বোধ হইল। ইন্দ্রিয় ভোগ্যবস্তুর অভাব হইলেই মন নিরুৎসাহ হইয়া অন্তর্মুখী হয়। ইহাই মনের স্বাভাবিক ধর্ম। যেমন তাহার চাঞ্চল্য নিবারিত হয়, অমনি সঙ্গে সঙ্গেই আর একটি বস্তু দেখিতে পায়। সেই ভাবটি বুদ্ধির মধ্যে কোনো আকৃতি বিশিষ্ট হইয়া আসে না বলিয়াই তাহাকে শূন্য ভাব বলিতেছি, অথচ সে ভাব একটি জাগ্রত এবং সত্য ভাব। উহা এমনই একটা কিছু যাকে আমরা বুদ্ধি দিয়া ধরিতে বা কুলাইতেই পারি না, কেবল কতক্ষণ স্তম্ভিত হইয়াই থাকি। এই সকল মনে মনে তোলাপাড়া আর আনন্দ বিস্ময় মিশ্রিত একটা ভাবের মধ্যে ভাসিতে ভাসিতে চলিতে লাগিলাম। ইহাই কি কৈলাসের মাহাত্ম্য? এখানে আসিয়া দাঁড়াইলে একবার মুক্ত কণ্ঠে বলিতে ইচ্ছা করে, হে তীর্থপ্রিয় ভারতবাসীগণ, তোমরা পুরাণোক্ত ভারতখণ্ডের অনেক প্রাচীন আর্যদেবগণের লীলাভূমি দেখিয়াছ। গয়া, বারাণসী, দ্বারকা, বৃন্দাবন, রামেশ্বর, পুরুরোত্তম দর্শন করিয়াছ। কঠিন হিমালয়ের মধ্যেও হরিদ্বার, ঋষিকেশ, গঙ্গোত্রী, কেদার ও বদ্রিকা প্রভৃতি বহু ক্লেশ স্বীকার করিয়া দর্শন ও উপভোগ করিয়াছ। কিন্তু এই চির প্রাচীন ভোগবিলাস বর্জিত, প্রকৃতির কর্তৃত্বে রম্য এবং সত্যই সমাহিত, প্রশান্ত গাম্ভীর্যময় শিবের প্রিয় নিকেতন কৈলাস ক্ষেত্র দেখিয়াছ কি? দিগম্বরের এই ক্ষেত্রটি একবার দেখিবার স্বাদ রাখিও। রাখিলে কোনো সময়ে তাহা পূর্ণ হইবে। তখন আসিয়া এই কৈলাস প্রাঙ্গণে দাঁড়াইয়া দেখিও, বিশাল হিমালয় প্রান্তে বৃক্ষলতাদি শূন্য নগ্ন শ্রীহীন পাষাণ সমষ্টির অন্তরালে কি এক মহান শক্তি জাগ্রতভাবে সর্বদাই বর্তমান রহিয়াছে। তুমি সত্য সত্যই এখান হইতে একটি নূতন জন্ম লইয়া যাইবে। যখন বেলা প্রায় চতুর্থ প্রহর, তখন ক্রমশ চারিদিকে মেঘাচ্ছন্ন হইতে লাগিল। এমনই সময়ে আমরা এক বাঁকের মুখে আসিয়া উপস্থিত হইলাম। এখানে আর একটি স্রোত উত্তর পশ্চিম কোণ হইতে আসিয়া এই নদীটির সঙ্গে মিলিয়াছে। আমরা প্রথম নদীর গতি ধরিয়া পূর্বমুখে ফিরিলাম। এখানেও আবার অনেকগুলি প্রবল স্রোত চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে, তাহাতে নদীগর্ভ অনেকটা প্রশস্ত হইয়াছে। এখানে আমাদের দলের সকলেই একত্র হইল, কারণ 2-3টি প্রবল স্রোত সাবধানে পার হইতে হইবে। স্ত্রীলোকেরা সকলে পারিবে না, লাল সিং পাতিয়ালের মা পারিবেন না, আর কুমায়ুনী যে 4 জন সাধু, তাহাদের মধ্যে একজন বৃদ্ধ আছেন, তিনিও পারিবেন না। তাহা ছাড়া আরও 2-3 জন অশক্ত। কাণ্ডারি হইল 2 জন, সঙ্গে যে হুনিয়াবাহক স্ত্রীলোকের কম্বল ও বস্ত্রাদি আনিয়াছিল সে, আর আশকোট রাজওয়ারার সেই লালগির, সে সর্বত্রই নির্ভীক এবং অকুণ্ঠিত চিত্ত। বৃদ্ধ 2 জনকে সযত্নে একে একে তাহার পৃষ্ঠে লইয়া পরপারে রাখিয়া আর কাহাকেও পার করিতে হইবে কিনা সে একবার ফিরিয়া দেখিল। তখন প্রসন্ন নয়নে তাহার দিকে তাকাইয়া সঙ্গী মহাশয় হাত বাড়াইলেন। তৎক্ষণাৎ সে আবার ফিরিল এবং তাহাকে অনায়াসে পৃষ্ঠে ধারণ করিয়া পার করিল। এই রূপে সঙ্গী মহাশয় যাহাকে এতদিন ঘৃণাই করিয়াছেন, এই কঠিন পারাপারের ব্যাপারে তাহাকেই কাণ্ডারি মানিতে হইল। প্রকৃতির কি বিচিত্র বিধান! সকলে পরপারে একত্র হইলে আমরা আবার পূর্বমুখে দ্রুতগতি পা চালাইলাম। আকাশে ঘন মেঘ ক্রমশই চারিদিকে ছড়াইয়া পড়িতেছে, কতক্ষণে নামে তাহার ঠিক নাই। বোধ হইল 2 মাইল আন্দাজ চলিয়াছি, এমন সময় চটপট শব্দে পুষ্পবৃষ্টি আরম্ভ হইল। পরে দেখিলাম যাহা পড়িতে লাগিল তাহা ঠিক জল নয়, তুষার। পূর্বে আমি তুষার দেখি নাই,
এই প্রথম দেখিলাম। আমরা ঘাড় গুজিয়াই ছুটিতে লাগিলাম। সঙ্গী মহাশয়ের ছাতা ছিল। তুষার বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়। তার এতটা বেগ যেন টানিয়া ফেলিবার উপক্রম করিল। কি শীতল বাতাস! যে যেদিকে পাইল দৌড়াইতে লাগিল। শুনিলাম মঠ আর বেশি দূর নয়। এইরূপে ছুটিতে ছুটিতে প্রায় 1 পোয়া পথ অতিক্রম করিয়া সম্মুখে মঠের লাল পতাকা দেখিতে পাইলাম। জমির ওপর তখন প্রায় 3-4 ইঞ্চি তুষার জমিয়া সাদা হইয়াছে। সকলেরই গা মাথা সাদা, চারিদিকে নিরবচ্ছিন্ন ধবলতা। আমরা রুদ্ধশ্বাসে ছুটিতে ছুটিতে মঠের বড় দরজায় আসিয়া দেখিলাম দ্বার ভিতর হইতে বন্ধ। ঘুরিয়া ফিরিয়া অপর দিকের আরেকটি দ্বারের অর্ধাংশ খোলা দেখিতে পাইলাম এবং সকলে মিলিয়া ঢুকিয়া পড়িলাম। আমরা ভিতরে প্রবেশ করিলাম, আর প্রকৃতিও শান্ত হইয়া গেল। তুষারে কাপড় জামা বেশি ভিজে নাই। ওপরের জামাটি খুলিয়া ঝাড়িতেই সব তুষার ঝরিয়া গেল। এখানে 2 জন লামাকে সিঁড়ির নিচে দেখিলাম। কিছু জিজ্ঞাসা করিবার আগেই তাহাদের একজন উপর দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন এবং সেই সিঁড়ি দিয়া যাইতে ইঙ্গিত করিলেন। আমরা সদলে ওপরে উঠিয়া একটি বড় ঘরে প্রবেশ করিলাম। সেখানে 2-4 জন যাত্রী চুপচাপ বসিয়া আছে। দ্বারের নিকট এক কোণে আমরা 3 জন স্থান করিয়া কম্বল বিছাইয়া বসিলাম। 5-7 মিনিটের মধ্যেই অত বড় ঘরখানি বেশ গরম হইয়া উঠিল। এখানে 2 জন বঙ্গবাসীর দেখা পাইয়াছিলাম। পূর্ববঙ্গের লোক তারা। ঠিক পাশের ঘরেই ছিলেন। কেবল দেখা এবং অল্প 2-4টি কথায় পরিচয় হইল মাত্র। তারপর আর তাহাদের দেখা পাই নাই। প্রদক্ষিণের পথে এই 3য় গোম্পা বা মঠের নাম দিরিপু। অন্যান্য মঠে যাহা আছে এখানেও সেই সকল বস্তুই আছে। সেই বিশাল পদ্মের ওপর স্বস্তিকাসনে বুদ্ধ মূর্তি, সেইরূপ পুস্তকাকার, সেইরূপ ধ্যানধারণার আসনসমূহ ভরা, পটে চিত্রিত অন্যান্য দেবমূর্তির সহিত মহাকাল ও অবলোকিতেশ্বরের মূর্তি, স্তরে স্তরে দীপাধার, বৃহৎ পাত্রে মাখন স্তূপাকারে সাজানো, দেওয়ালে বৌদ্ধ পৌরাণিক চিত্রাদি, বহুল পাষাণ ও ধাতব মূর্তি সুসংযতভাবে রক্ষিত হইয়া মন্দিরের শোভা বৃদ্ধি করিতেছে। এখানেও রুমা নিজের অসুস্থ শরীর লইয়া আমাদের প্রতি যত্নের ত্রুটি করে নাই। আমরা নিজ নিজ স্থানে বেশ আরামে বসিয়া আছি দেখিয়া সে আসিয়া বলিল যে, আমি আপনাদের জন্য খাবার প্রস্তুত করিয়া আনি, আপনারা এখন এখানেই থাকুন, কোথাও যাইবেন না। এই মঠের রন্ধনশালা হইতে সে আমাদের জন্য খাবার প্রস্তুত করিয়া আনিল। এখানে পরিক্রমার যাত্রীগণ যাহারা রাত্রিবাস করে তারা অনেকেই মঠের পাকশালা হইতে কিছু কিছু খাদ্য পাক করিয়া লয়। পাকশালায় গিয়া দেখিলাম প্রকাণ্ড একটি মাটির চুলা 8-10 ফুট লম্বা, 4-5 ফুট চওড়া, অর্ধ গোলাকার, উপরে মাটির প্রলেপ দেওয়া, স্থানে স্থানে পাত্র বসাইবার ছিদ্র আছে, ভিতরে অগ্নি জ্বলিতেছে। একসঙ্গে 8-10টি খাদ্যদ্রব্য পাক হইয়া যায়, যেন একটি লাঙ্কশালার বয়লারের মৃন্ময় সংস্করণ। আহারাদি সারিয়া আমরা মন্দিরে সন্ধ্যারতি দেখিতে গেলাম। বহুল পরিমাণে ধূপের গন্ধে সেই প্রধান মন্দিরগৃহ আমোদিত। দ্বীপ সকল জ্বালিয়া দেওয়া হইয়াছে। অগ্রে এই মঠের পূজারী লামা আসিয়া প্রণাম করিলেন। সেই সঙ্গে প্রধান লামার সহিত শ্রেণীবদ্ধ অপর লামাগণ আসিয়া প্রণাম করিলেন এবং সারি সারি আসনে উপবিষ্ট হইয়া কিছুক্ষণ মন্ত্রপাঠের পর ধ্যান, শেষে আরও কিছু আবৃত্তির পরে যে যার স্থানে ঝুলিয়া গেলেন। ইহাই এখানকার সন্ধ্যারতি। আমরা প্রায় 200 তীর্থযাত্রী দিরিপু মঠে রাত্রিযাপন করিয়া রাত্রি 3য় প্রহরের শেষে যাত্রা করিলাম। এবারে কুম্ভের বৎসর বলিয়া ভিড় কিছু বেশি হইয়াছে, নচেত সারা বৎসরে এখানে লোক সমাগম অতি অল্পই হইয়া থাকে। আমাদের ভারতে নাসিক, হরিদ্বার, প্রয়াগ প্রভৃতি তীর্থে যেমন দ্বাদশ বৎসরে একবার কুম্ভযোগ আসে, এখানেও সেইরূপ কুম্ভযোগ আছে। এটি কুম্ভের বৎসর। বহুতর ভারতীয় তীর্থযাত্রী, সাধু সন্ন্যাসী নানা পথে এখানে আসিবার কথা। শুনিলাম এখনো প্রত্যহই এ মঠে এইরূপ লোক সমাগম হইতেছে। পূর্ণিমা হইতে অমাবস্যা পর্যন্ত চলিবে। শেষ রাত্রে চন্দ্রালোক থাকা সত্ত্বেও চারিদিক কুজ্ঝটিকায় আচ্ছন্ন। দৃষ্টি বড় চলিতেছিল না।
দলে দলে স্ত্রী পুরুষ পুটলি পোটলা হাতে, কম্বল পিঠে, শীতে কাঁপিতে কাঁপিতে চলিতেছিল। আমরা দোলমা পাশ অতিক্রম করিতেছি। গিরিসংকটের পথে খাড়া চড়াই নয়, লিপুলাক পাশের মতোই ক্রমোচ্চ বিশৃঙ্খল প্রস্তররাশির ওপর দিয়া পথ। জ্বর ও শিরোপীড়ায় রুমাকে এখন অত্যন্ত কাতর করিয়াছে। তাহাতে পথে শ্বাসের কষ্ট বড়ই লাগিয়াছিল। সঙ্গী মহাশয়েরও শরীর বড়ই খারাপ হইয়া গেল। শ্বাসকষ্ট অত্যন্ত বেশি হওয়ায় তাহাকে বারবার বিশ্রামের জন্য বসিতে হইতেছিল। এই রূপে প্রায় মাইল 2 চলিবার পর প্রভাত হইল। অল্পাধিক শ্বাসকষ্ট সকলকারই ছিল। লিপুলাক পাস ছিল 16,000 কয় শত, আর এই দোলমায় আমরা প্রায় 18,500 ফুটের উপর উঠিতেছি। ধীরে ধীরে চলিতেছি বটে, কিন্তু মাঝে মাঝে বুকে টান ধরিতেছে ও গলা শুকাইতেছে। কঠিন পার্বত্য পথে শুষ্ক কণ্ঠ সরস করিবার জন্য মিছরি, মরিচ, পুরাতন তেঁতুল, কাসুন্দি প্রভৃতি যে সকল ঔষধ সঙ্গে ছিল, তাহার ব্যবহারেও কিছুমাত্র স্বস্তি নাই, উপশম নাই। নাজ্যে স্থির প্রকৃতি, তিতিক্ষা পরায়ণ এবং ত্যাগী, তাহার মুখে ক্লেশের কোনো চিহ্ন নাই। ঠিক তাহার পশ্চাতে রুমা যে অত কষ্ট পাইতেছে, কাহারও সাহায্য করিবার শক্তি নাই। সকলেই আপন আপন তাল সামলাইতে ব্যস্ত, কে কাহাকে সাহায্য করিবে। এ স্থানে সকলেই দুর্বল ও অসহায়, কিন্তু প্রকৃতি জননীর এ সৃষ্টিতে কোথাও কোনো বস্তুর অভাব নিরন্তর থাকে না। এমনই অদ্ভুত রচনা কৌশল। 2 জন রক্তবস্ত্রধারী লাসা নিবাসী লামাযাত্রী উচ্চস্বরে বুদ্ধের স্তুতিগান করিতে করিতে আমাদের পশ্চাতে আসিতেছিলেন। উভয়ে দীর্ঘকায় এবং শক্তিমান যুবক। এখন আমরা যেখানে একটু বিশ্রাম লাভের জন্য বসিলাম, তাহারাও সেইখানেই আসিয়া বসিলেন। রুমার ভগ্নী রুমতি, সঙ্গী মহাশয়ের সেই দেখুন হাসি, সেও রুমার কাছেই ছিল এবং সঙ্গী মহাশয়ের অবস্থাও দেখিতেছিল। এখন সে করিল কি, বিপন্ন এই 2 জনের কথা তিব্বতী ভাষায় ওই লামা যাত্রীদ্বয়ের গোচর করিল এবং যাহাতে তাহারা ইহাদের সাহায্য করেন সেজন্য অনুরোধ করিল। রুমতির কথা শুনিয়া তাহারা মহা উৎসাহে আনন্দিত চিত্তে গান করিতে করিতে তাহাদের বিশাল বাহু দ্বারা আকর্ষণপূর্বক অনায়াসেই উভয়কে লইয়া চলিলেন এবং অল্পক্ষণেই শিখর দেশে ছাড়িয়া দিলেন। এই ব্যাপারটি সঙ্গী মহাশয় ফিরিবার পথে পরিচিত সকলের নিকট এইরূপ ব্যাখ্যা করিয়াছিলেন যে, কৈলাসপতি প্রসন্ন হইয়া 2 জন স্বর্গের দূত পাঠাইয়াছিলেন। তাহারা তাহাকে ওই কঠিন স্থানটি সহজেই পার করিয়া দিলেন। এইভাবে চলিতে চলিতে যখনই বিশ্রামের জন্য কোথাও বসিতেছিলাম, তখনই একবার প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করিয়া শরীরের ক্লান্তি ভুলিতেছিলাম। এক স্থানে স্তূপাকার কেশ পড়িয়া আছে। এখানেও দেখি তারকেশ্বরের মতো কেশ নখাতি মানসিকের ব্যাপার আছে। অনেক যাত্রী এখানে মস্তক মুন্ডন করিয়া যায়। কোনো প্রকার দান দক্ষিণার ব্যাপার নাই। তারকেশ্বরে মহান্তজির কারবারের সঙ্গে এখানকার কিছুই ব্যবসায়গত মিল নাই। মাথা মোড়ানোর জন্য গদিতে কিছু জমা দিবার রীতি তো নাই, পরন্তু ওই প্রকার যাত্রীর নিকট হইতে শুল্ক লইবার ব্যাপার এখানে অজ্ঞাত। শ্রদ্ধা করিয়া কেউ কিছু যদি কোনো মঠে দান করিল, তো সে স্বতন্ত্র কথা। দিবা প্রায় 1 প্রহরের শেষেই আমরা দোলমা শিখরে উঠিয়াছিলাম। এখন বিশ্রাম ও জলযোগ করিতে করিতে পথের কথা লইয়াই সকলে আলাপ করিতে ব্যস্ত হইল। সেখানে সম্মুখেই শুভ্র কৈলাসশৃঙ্গের দৃশ্য যতটা দেখা যায়, আমরা উহা উপভোগ এবং তাহাতেই পথের ক্লেশ ভুলিতেছিলাম। স্থানটি 18,600 ফিট উচ্চ। আমাদের যাত্রাপথের মধ্যে এই স্থানই সর্বোচ্চ। কৈলাসশৃঙ্গের পাদমূলে প্রকাণ্ড একটি হ্রদ, 12 মাস বরফে ঢাকা। ইহাই গৌরীকুণ্ড আর হুনিয়াদের দোলমা। ইহার পূর্ব তীর দিয়াই পথ। হ্রদের ওপারেই চির তুষারমণ্ডিত কৈলাসনাথের চরণ। এখান হইতে শিখরের কিয়দংশ দেখা যায়। এই কৈলাসতলে গৌরীকুণ্ডের যে শোভা, তাহার বর্ণনার ভাষা নাই। যত কিছু শব্দ হারিয়া যায়, কেবল বিস্ময়ে অবাক হইতে হয়। প্রায় 1 ঘণ্টা বিশ্রামের পর আমরা সদল বলে নামিতে আরম্ভ করিলাম। এই পথে দক্ষিণ মুখে প্রায় 5 মাইল নামিয়া পরে আমরা পশ্চিম দিকে ঘুরিলাম। আরও মাইল 4 চলিয়া নদী তীরে বিস্তীর্ণ কতকটা কৃষিক্ষেত্র পাইলাম।
জন্ডিপো নামক চতুর্থ মঠটি এইখানে। আমাদের দলের অপর কেহ গুম্পার মধ্যে যায় নাই, কেবল আমি আর রুমার ভগিনী রুমতি দুজনে গিয়াছিলাম। বিশেষ কিছু যাহা দেখিলাম, কতগুলি রেশমের ওপর বোনা প্রাচীন চীন দেশীয় ধর্মচিত্র। তাহার মধ্যে রাজা অশোকের একখানি ছবি আছে, যাহা উল্লেখযোগ্য। শ্রমণ বেশে মহারাজ বসিয়া আছেন। সে শ্রমণ বেশও অপূর্ব আলংকারিক শিল্পে সমৃদ্ধ। সাধারণত বৌদ্ধ শ্রমণদিগের বেশভূষা পীত বর্ণের এবং কোনো প্রকার কারুকার্য শূন্য আপাতস্কন্ধ লম্বিত ঝলঝলে পোশাক। তিব্বতে আমাদের দেখিয়াছি সর্বত্রই লাল বর্ণ পোশাক। শ্রমণ বেশে দেবানাম্পিয় অশোকের যে চিত্রখানি, উহা লালও নহে পীতও নয়, উহা নানা প্রকার কারুকার্য খচিত রাজ পরিচ্ছদ। ছবিখানি সর্বাংশেই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আর একখানি মৈত্রেয় বুদ্ধের ছবি ঠিক তাহার সম্মুখেই রক্ষিত আছে। সেখানেও মোটা রেশমের ওপর বিচিত্র বর্ণে বয়ন করা। বড় সুন্দর চীনের এই প্রাচীন শিল্পকীর্তিগুলি। ধাতু ও পাষাণ মূর্তি অনেকগুলি রহিয়াছে তাহার মধ্যে। তারা, অবলোকিতেশ্বর ও মহাকালের মূর্তি উল্লেখযোগ্য। গোম্পার সকল ব্যাপারই একরূপ। চক্ষে আর কিছুই বিশেষ নূতন বলিয়া লাগে না। এখন নদী তীরে এক স্থানে বসিয়া একটু বিশ্রামের পর নিরালায় আমরা সবাই ভোজন ব্যাপার সম্পূর্ণ করিলাম। মধ্যাহ্নভোজন হইল ভালো। নদীর শীতল জলের সঙ্গে ছাতু এবং চিনি মিশাইয়া গলাধ্যকরণ। রুমা বড়ই কাতর হইয়া এইখানে উত্থান শক্তিরহিত হইয়া পড়িল। সে দু চার পা যাইতে না যাইতে দুর্বলতাবশত শুইয়া পড়িতে লাগিল। স্নেহময়ী ভগ্নী তাহার কাছে বসিয়া তাহাদের ভাষায় চলো চলো, উঠো উঠো ইত্যাদি বলে। আবার সে উঠিয়া কতকটা চলিতে থাকে। এইরূপে কিছুটা আসিতে এক স্থানে দেখা গেল পৃষ্ঠে বেণী বিলম্বিত প্রকাণ্ড উচ্চ টুপিধারী হনুমন্ত তিব্বতী মহাপুরুষ একটি, কোটিতে তরবারি গুজিয়া ঘোড়ার মুখ ধরিয়া দাঁড়াইয়া আছেন। তিনিও তার চেন যাইবেন। ভাগ্যক্রমে রুমার জন্য এই হুনিয়ার ঘোড়াটা ভাড়া পাওয়া গেল। ভাড়া একটি ভারতীয় টাকা। দেখিলাম ধন উপার্জনের কোনো সুযোগই ইহারা ছাড়িতে প্রস্তুত নয়। রুমার একটা ব্যবস্থা হইল। অনেকটা নিশ্চিন্ত হইয়া এবার আমরা চলিতে লাগিলাম। এ বৎসর লাসা হইতে অনেক যাত্রী আসিয়াছে, কুম্ভের বৎসর বলিয়া। আমাদের সঙ্গে লাসার ২-৪ জন নরনারী যাত্রী, তাহাদের মধ্যে একটি লাবণ্যময়ী নবীনা ছিলেন। এমন সুশ্রী এবং সুন্দর মূর্তি এখানে আসিয়া অবধি চক্ষে পড়ে নাই। তাহার মাথায় ছাতা, পায়ে তিব্বতী বুট, গায়ে পশমের ঘোর সবুজ রঙের আলখাল্লা, মাথায় সিকিমিদের মতো টুপি, কানে রত্নকুণ্ডল দুলিতেছে। এখানে আসিয়া অবধি কুৎসিত নারীমূর্তি দেখিয়া আমার ধারণা বিগড়াইয়াছিল। এখন একটি সুন্দর মূর্তি দেখিয়া চক্ষু জুড়াইল, আনন্দও হইল। ভাষা তো বুঝি না, তবে অনুমানে বুঝিলাম ইনি সিকিম অথবা তিব্বতে পূর্বাঞ্চলের অধিবাসিনী হইবেন। সঙ্গে তাহার একটি লম্বা বাক্স, তাহার মধ্যে কিছু বস্তুবিশেষ ছিল। রুমার ভগ্নী বলিল যে অলঙ্কারের জন্য প্রবাল নানা প্রকার মূল্যবান প্রস্তরের কারবার করে, অর্থাৎ ইহারা রত্ন ব্যবসায়ী। চমৎকার ব্যাপার। শুধুই তীর্থ করিতে যাওয়া নয়, যার যেটি ব্যবসায় বা ব্যাপার তাহা সঙ্গে লইয়া ইহারা সর্বত্রই যাতায়াত করে। এমনকি তীর্থেও ইহারা নিজ নিজ ব্যবসায় ত্যাগ করিয়া আসে নাই। টার্জেন পৌঁছিবার পূর্বে কৈলাসের পাদপ্রান্তে এক গহ্বর হইতে সকলেই এখানকার মৃত্তিকা সংগ্রহ করিতে লাগিল। ইহা সর্বসন্তাপহর, সুতরাং কল্যাণপ্রদ। সেখান হইতে নীলাভ মানস সরোবরের কতক অংশ দেখা যাইতে লাগিল। আমরা পশ্চিম মুখেই আসিতেছিলাম। বেলা প্রায় অপরাহ্ন। আমরা টার্জেন পৌঁছিলাম। কি ভয়ানক প্রবল বাতাস চলিতেছিল। তাহার বেগ মনে হইলে এখনো হৃদকম্প হয়। উহা এত শীতল যে বুকের মধ্যেও কনকন করিতে লাগিল। তাঁবু খাটানো হইবা মাত্র শয্যা গ্রহণ করিলাম। কৈলাস পরিক্রমণ সম্পূর্ণ হইল ভাবিয়া অনেকটা নিশ্চিন্ত হইলাম। সেই শয়নের সঙ্গে সঙ্গেই প্রবল জ্বর। পরদিন বেলা যতই বাড়িতে লাগিল, জ্বরও ততই বাড়িতে লাগিল। চক্ষু চাইতে মাথায় বিষম বেদনা। প্রায় দ্বিপ্রহর পর্যন্ত অচৈতন্য ছিলাম। জাগিয়া দেখিলাম রুমা ও নাচি
দুজনে আমার অতি নিকটেই বসিয়া। রুমা আজ ভালো আছে বটে, কিন্তু আমার প্রবল জ্বর দেখিয়া তাহার মুখে উদ্বেগের চিহ্ন। নার্জি জিজ্ঞাসা করিলেন, কেয়া তাকলিফ হই? আমি মাথা দেখাইয়া দিলাম। রুমা তখন আমার কপালে হাত বুলাইতে লাগিল। সঙ্গী মহাশয় তখন জানি না কোথা হইতে বেড়াইয়া আসিলেন। জুতা খুলিতে খুলিতে বলিলেন, বুঝলে, হ্যাঁ, ও কিছু না, কিছু কিশমিশ ও খানিকটা গরম দুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। জ্বরে আমায় ততটা কাতর করে নাই, যতটা কাতর করিয়াছিল এই ভাবনায় যে আমি কি শেষে ইহাদের যাত্রার প্রতিবন্ধক এবং অশান্তির কারণ হইলাম। পরদিন আমাদের যে মানস সরোবরের নিকট উষ্ণ প্রস্রবণের দিকে যাইবার কথা। বেশি ভাবিতে পারিলাম না। মস্তিষ্ক যেন তমসাচ্ছন্ন হইয়া ক্রমে আবার সংজ্ঞারহিত করিয়া দিল। প্রবল জ্বরের অবস্থায় নানা প্রকার অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলাম। ক্রমে আমার বোধ হইতে লাগিল, অস্তিত্ব স্বরূপ আমি এই অনুভব যেন ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া একেবারে কোথায় কোন ঘোর অন্ধকারের মধ্যে ডুবিয়া গেলাম। আবার কতক্ষণে জানি না চৈতন্যের মধ্যে ধীরে ধীরে ভাসিয়া উঠিলাম। সঙ্গে আসিল কতকগুলি শব্দ। তাহা এই যে, সূর্য দর্শন করিলেই আরাম হইবে। অন্তরের এই আভাস পাইবা মাত্র আমার মধ্যে বেশ একটু শক্তির সঞ্চার হইল। সঙ্গে সঙ্গে এতটা অসুখ যেন অর্ধেক হইয়া গেল। তখন কিন্তু উঠিবার ক্ষমতা নাই, মনে বল আসিয়াছে মাত্র। বাহিরে যাইয়া সূর্য দর্শন করিবার ক্ষমতা আমার হইবে না। তবে কি হইবে? আমি ইতস্তত দেখিতে লাগিলাম। সূর্য দেখিতেই হইবে। দেখিলাম ওপরের দিকে তাঁবুর কাপড়ে একটা ছোট ছিদ্র আছে। দ্বীপ্রহরের তীক্ষ্ণ সূর্যরশ্মি সেই ছিদ্রপথে আসিয়া চক্রাকারে আমার বুকের ওপর পড়িয়াছে। দেখিয়া বড় আনন্দ হইল। নার্জিকে বলিলাম, আর কোনো চিন্তা নাই, সূর্য দর্শন করিলেই নিশ্চয় আরাম হইয়া যাইব। সেই ছিদ্রের দিকে এখন আমাকে একটু নামাইয়া দিতে অনুরোধ করিলাম। নার্জি তৎক্ষণাৎ তাহাই করিলেন। তখন অনেকক্ষণ ধরিয়া পলকহীন নেত্রে চাহিয়া রহিলাম। আনন্দে আমার বুক গুরু গুরু করিতে লাগিল। সেই বিষম জ্বরের মধ্যে একটি অনির্বচনীয় আনন্দের আস্বাদ পাইলাম। উহা কোথা হইতে কি কারণে আসিতেছে তাহা বুঝিলাম না, বুঝিবার শক্তিও ছিল না। ক্রমে অনেকক্ষণ পর আবার আচ্ছন্ন বোধ করিলাম। নিদ্রার মতো কেমন একটা নিস্তব্ধ ভাব আসিয়া অচেতন করিয়া দিল। বড় আনন্দে অনেকক্ষণ পর জাগিয়া দেখিলাম নার্জি নাই। সঙ্গী মহাশয় বসিয়া আছেন, রুমার সহিত কথা কইতেছেন। সে সেইখানে সেইরূপই বসিয়া আছে। পণ্ডিতজির সেই বাধা বুলি, थोड़ा गरम दूध और किशमिश मिलाई के पीने से पेट का गोलमाल सब निकल जाएगा और अच्छा हो जाएगा। জাগিয়াছি দেখিয়া আমায় বলিলেন, এখন কেমন বোধ হচ্ছে? বলিলাম, সূর্য দর্শনে আরাম হব, এই কথাই কেবল মনে হচ্ছে। আমায় একটু সরিয়ে দিতে পারেন? ততক্ষণে সূর্যদেব অনেকটা সরিয়া গিয়াছেন। সেই ছিদ্রপথে আমার চক্ষুটি রাখিবার জন্য স্বস্থান হইতে উঠিয়া তিনি হাত লাগাইয়া সাহায্য করিলেন। আবার আমি অনেকক্ষণ দেখিতে লাগিলাম। তারপর উহা মেঘে ঢাকিয়া গেল, আর দেখা গেল না। তখন সঙ্গী মহাশয় আরম্ভ করিলেন, বুঝলে, হ্যাঁ, নার্জি যোগের কিছুই জানে না। কি করে বুঝলেন? এই দেখো না, তার বসবার শোবার প্রণালী দেখেই তো বুঝতে পারা যায় যে সে যোগশাস্ত্রের কিছু জানে না। যে ব্যক্তি যোগী, যোগ সাধন করেছে, তাদের শোয়া বসা দেখলেই বুঝতে পারা যায় কিরকম করে শোয়। দেখো না। আমি বলিলাম, অসুস্থ অবস্থায় শরীর বিকল হলে তখন শরীর বসে থাকে না, স্বভাবত প্রাণের গতি চঞ্চল হয়ে যায়, তাইতেই এইরূপ শোয়া বসার ব্যতিক্রম ঘটে। তাছাড়া নার্জি তো প্রথমেই বলেছিলেন, অনেকদিন ওসব যোগী ক্রিয়াকর্ম ছেড়েই দিয়েছেন। পর্যটন করে তীর্থে তীর্থে বেড়ালে কি যোগাসন হয়? এখন নার্জিকে আসিতে দেখিয়া তিনি বলিলেন, লাদাখের রাজা এসেছে, আমি তার কাছে গিয়েছিলাম, আমায় খুব খাতির করেছে, আর এই খোবানি খেজুর প্রভৃতি দিয়েছে। তার সঙ্গে অনেক কথাই হলো, সে বেশ লোক। যাক, দেখো, তুমি শাক ভালোবাসো, তোমার জন্য শাক আনিয়েছিলাম, তা কতক মতো আমরা খেয়েছি, আর তোমার জন্য অর্ধেক রেখে দিয়েছি।
কাল তুমি খাবে। কাল আমরা সকালেই এখান থেকে খাওয়া দাওয়া করে যাত্রা করব। তোমার জন্য একটা ঝাব্বুর চেষ্টায় আছি, তবে এখানে পাওয়া দুষ্কর। শুনিয়া আমি বলিলাম, আপনার কোনো চিন্তা নেই, কাল নিশ্চয়ই যেতে পারবো এবং হেঁটেই যাব। কাল আমি আরাম হয়ে যাব। রুমা বলিল, नहीं, हमारा झब्बू है, मेरा बहन की भी है, आप उसी में जाओगे। यहाँ ना मिले तो क्या है, भगवान करे आप अच्छा हो जाओ तो काल की बस्ते कुछ चिंता नहीं, पैदल चलने नहीं देंगी पिताजी। আমি বলিলাম, কাল দেখা যায়গা, কেবল ওই যে চিন্তা, শীঘ্রই আরাম হইবে। কাল হাঁটিয়া যাইব, কাহারও কোনো অসুবিধার কারণ হইব না। অন্তরের মধ্যে একটা ভয়ানক স্নায়বিক উত্তেজনা আনিয়া উপস্থিত করিল। শরীর তাহা সহ্য করিতে পারিল না। মেরুদণ্ডের মধ্যে ভয়ানক কাঁপিতে লাগিল এবং বুক ও পেটের মধ্যে একটা বায়ু যেন সর্বশরীরে দলিতে লাগিল। তার সঙ্গে আবার ভয়ানক শীত, তারপর গুটিসুটি মারিয়া মুড়ি দিয়া শোয়া। প্রবল জ্বর আসিয়া কিছুক্ষণ কাঁপাইয়া আবার সংজ্ঞারহিত করিল। ম্যালেরিয়ার মতোই কাঁপুনিটা। এইভাবে সমস্ত দিন কাটিল। আবার যখন রাত্রে জাগিলাম, তাঁবুটি একেবারেই নিস্তব্ধ। একদিকে আগুন জ্বলিতেছে, তাহাতে কতকটা স্থান আলোকিত হইয়াছে। নাজ্জি ওদিকে বাম পার্শ্বে সঙ্গী মহাশয়ের সঙ্গে বসিয়া আছেন, আর শয্যার দক্ষিণ পার্শ্বে একজন লামা বসিয়া কোচ নয়নে আমার মুখের ওপর তীব্র দৃষ্টির খোঁচা মারিতেছেন। লামা মূর্তি দেখিয়াই আমি চমকিত হইলাম। এখানে লামা কেন? জাগ্রত দেখিয়া তিনি তাহার দক্ষিণ হস্তটি বাহির করিলেন এবং তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা আমার সমস্ত কপাল এমন জোরে রগড়াইতে লাগিলেন যে সেই ঘর্ষণে ছাল উঠিয়া যাইবার উপক্রম হইল। যন্ত্রণায় আমার মুখে উহ আ এইরূপ একটা শব্দ বাহির হইল। চক্ষু চাহিতে পারিলাম না। রুমা ও তাহার ভগ্নী নিঃশব্দে শিয়রে বসিয়াছিল, জানিতে পারি নাই। ব্যগ্রভাবে রুমা তখন বলিল, পিতাজি, अब कुछ मत करो, सब आराम हो जाएगा, अब चुपचाप सुते रहिए, लामा फूक देगा। তখন ব্যাপার বুঝিয়া চুপ করিয়াই রহিলাম। এইবার লামা ফুকিতে আরম্ভ করিলেন। সে ফুকের কথা আর কি বলিব। কপালে সেই কঠোর অঙ্গুলি পীড়নের সঙ্গে সঙ্গে লামা মহাশয় জড়িত কণ্ঠে অস্পষ্ট মন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন, আর এক একবার মুখ হইতে আরম্ভ করিয়া সর্বশরীরে ফুৎকার দিতে লাগিলেন। লামাজির ওপর পাটির সম্মুখের 2টি দাঁত ভাঙা ছিল। আরোগ্য কামনায় তার সেই কল্যাণপ্রদ সর্বতাপ হর ফুৎকারের চোটে রোগের কিছু উপশম হোক না হোক, আপাতত তার ফুৎকারের ঝাপটায় আমার মুখমণ্ডল ভরিয়া গেল। একে তো রোগের যন্ত্রণা, তাহার উপর আবার এইরূপ নিতান্তই দুঃসহ এক ব্যাপারে জ্বালাতন হইয়া আমি অন্যদিকে মুখ ফিরাইলাম। রুমা অমনি, नहीं नहीं पिताजी, ऐसा मत करो, फूक लेओ, जल्दी आराम हो जाएगा, वो अच्छा गुंडी लामा है, বলিয়া আমার মাথাটি জোর করিয়া আবার ফিরাইয়া দিল। তখন লামা আবার মন্ত্র উচ্চারণপূর্বক যৎপরনাস্তি ফুকিতে লাগিলেন, আর আমি স্নেহের দায়ে সকাতরে লামাজির সেই দুঃসহ ফুগুলি হজম করিতে লাগিলাম। প্রায় 8 ঘণ্টা পরে লামা মহাশয় আশীর্বাদ করিয়া প্রস্থান করিলেন। আমিও পাশ ফিরিয়া শুইয়া বাঁচিলাম। তখন রুমা ও তাহার ভগ্নী দুজনেই, আব থোড়া আরাম মালুম হোতা হয় কি নেহি, सिर का दर्द कमती हुआ कि नहीं, তাপ কমতি হুয়া কি নেহি ইত্যাদি প্রশ্নে আমায় অস্থির করিয়া তুলিল। তাহাদের প্রশ্নধারা হইতে রক্ষা পাইবার জন্য বলিলাম, থোড়া আচ্ছা হ্যাঁ। রুমতি বলিল, সব আচ্ছা হো যায়গা, বহুত আচ্ছা লামা হ্যাঁ। গভীর রাত্রে প্রবল ঘাম দিয়া জ্বর ছাড়িয়া গেল। পরদিন প্রাতে ধীরে ধীরে উঠিয়া বসিলাম। ভগবত কৃপা ভাবিয়া প্রাণের মধ্যে যে আনন্দ হইল তাহা বলিবার ভাষা নাই। রুমা ও তাহার ভগ্নীর স্নেহ, তাহাদের উদ্বেগ, ব্যাকুলতা, লামা ডাকিয়া আনা, গত রাত্রের সকল কথাই মনে মনে তোলাপাড়া করিতেছিলাম যে ভগবান আমাকে এখানে কাহার হস্তে সমর্পণ করিয়াছিলেন। বলা বাহুল্য, আজই আমরা উষ্ণ প্রস্রবণের উদ্দেশ্যে যাত্রা করিলাম। ঝাব্বু পাওয়া গেল না। রুমার ভগ্নী তাহার পশুটি ছাড়িয়া দিল, আমায় হাঁটিয়া যাইতে দিল না। একটু শাকের ঝোল খাইয়া ঝাব্বুতে উঠিলাম।
ভাবিতেছিলাম এই ঝাড়ফুঁকের ব্যাপারটি আমাদের বাংলাদেশের মতোই। সেখানে গ্রামে গ্রামে, এমনকি কলিকাতা শহরের মধ্যেও বহু স্থানে এ ব্যাপার আজও চলিতেছে। প্রভেদটা কেবল এখানে যাহা লামারা করেন, দেশে সেটা গুণিনের দ্বারাই সম্পন্ন হয়। তন্ত্রমন্ত্রের কারবার এখানে গৃহীর মধ্যেও যত, সাধু সন্ন্যাসীর মধ্যেও ততই।